Anywhere you go, you belong. Anywhere you say, anywhere. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আমি দেবকণা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন হলো আপনাদের সাথে ভিডিও কোনো শেয়ার করা হয়নি, কারণ নাকি বাড়িতে অনেক বিয়েবাড়ি ছিল, সেইগুলো অ্যাটেন্ড করাও জরুরি ছিল। যেহেতু বাড়ির বিয়েবাড়ি, তাই জন্য অনেক দিন টাইম ওখানে চলে গেছে। তো সেই কারণে অনেক দিন ভিডিও বানানোও হয়নি আর আপনাদের সাথে শেয়ার করাও হয়নি। তো এখন আপাতত সব কিছু মিটে গেছে, সেই কারণে আবার ভিডিও শেয়ার করছি। আশা করি সবাই পাশে থাকবেন আর দেখতে থাকবেন। তো আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু নতুন নতুন আইডিয়া অনেক কিছু মিস করে যাবেন, তাই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলবেন না, কারণ নাকি যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আপনি ওখান থেকে পরেও নোটিফিকেশান থেকে ক্লিক করে দেখে নিতে পারবেন। আপনি যদি তখন সঙ্গে সঙ্গে দেখতে না পারেন, পরেও কিন্তু দেখে নিতে পারবেন। তো সেই কারণে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, নইলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান পৌঁছবে না। তো যাই হোক, আজকের যে প্রথম আইডিয়া সেটা কিন্তু যেটা শেয়ার করব, বাড়িতে অনেক বোতল জমে গেছে। ইউজ অ্যান্ড থ্রো বোতল যেগুলো হয়, সেগুলো তো আমরা বেশিবার ইউজ করতে পারি না। তো সেই বোতলগুলো আমরা ফেলতেও এখন ফেলি না। আগে ফেলে দিতাম, কিন্তু এখন ফেলি না। তো সেই বোতলগুলো এত বেশি জমে গেছিলো যে ভাবলাম যে ওগুলো দিয়েই কিছু করা যাক, বোতলের কিছু আইডিয়া। আর একটা জায়গা আমার ডেকোরেশন করার জন্য লাগছিল, যে এখানে কিছু ডেকোরেশন করা যাক, বা অনেক দিন থেকে ভাবছিলাম যে এই ডেকোরেশনটা করব, কিন্তু কিসের ওপর করব সেটা আমি ভেবে পাচ্ছিলাম না। প্রথমে বুঝতে পারছিলাম না, এরকম লম্বা কার্ভ টাইপের আমি একটা শেপ চাইছিলাম। তো প্রথমে মাথায় আসছিল না যে কিভাবে করব ওই শেপটার উপরে কাজ। তো তারপর মাথায় এলো যে এই শেপটা বোতল দিয়ে করা যেতে পারে। তো এরকম যে লম্বা বোতলগুলো হয়, ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো, সেই বোতলগুলোকেই আমি হাফ করে কেটে নিয়ে সেই ডিজাইনটা তার মধ্যে কিভাবে করেছি আর কি ডিজাইন করেছি, কীভাবে ডেকোরেশন করেছি, সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন প্রথম আইডিয়া, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার তো বেশ পছন্দ হয়েছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এখানে তার জন্য প্রথম আইডিয়ার জন্য একটা ওয়েস্ট বোতল নিয়ে নিয়েছি, যেটা কিন্তু ওই ইউজ অ্যান্ড থ্রো বোতলগুলো। তো আর মাঝখান দিয়ে মার্কার দিয়ে দাগ করে নিয়েছি, যাতে মার্কারের দাগ অনুযায়ী কাটতে পারি, মাঝামাঝি যাতে কাটাটা হয়। আর এরপর কিন্তু এখানে দেখুন পেন নাইফ দিয়ে কেটে নিয়েছি। এই বোতলগুলো যেহেতু প্লাস্টিকের পাতলা প্লাস্টিকের হয়, সেই কারণে কিন্তু পেন নাইফ দিয়েই কাটা হয়ে যাবে। তার উপর এখানে আমি টিস্যু পেপার অ্যাটাচ করে নিয়েছি, আর তার উপর দিয়ে বোতলের সারফেসটা যেহেতু অয়েলি, সেই জন্য এর উপর কিন্তু একটা হার্ড খসখসে একটা সারফেস দিতে হবে, সেই কারণে টিস্যু পেপারটা অ্যাটাচ করে নিয়েছি। আর এই প্রসিডিওরে না করে আর একটা প্রসিডিওরেও করা যায়, যেটা হচ্ছে ডিরেক্টলি এর উপর ওয়ালপুট্টি ডো দিয়েও করা যায়। সেটা অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব। আর এই ভিডিওতে আমি এটা টিস্যু পেপার অ্যাটাচ করেই একটা প্রসিডিওর দেখাচ্ছি। তো তার উপরে আমি ওয়ালপুট্টি পেস্ট দিয়ে একটা লেয়ার দিয়ে দিয়েছিলাম। সেটা শুকিয়ে যাওয়ার পর আবার একটু মোটা পেস্ট দিয়ে এরকম সুন্দর করে পুরোটা ভরাট করে তার উপর কিন্তু জল দিয়ে এটাকে আমি সমান করে নিয়েছি, একদম সমান করে, যাতে দেখতে প্লেন লাগে, যাতে এই বোতলের যে ভাঁজগুলো রয়েছে সেগুলো যাতে কম বোঝা যায়। তো এরকম শুকিয়ে যাওয়ার পর ভালো করে যখন শুকিয়ে যাবে, এটা দুটো লেয়ারও আপনারা দিতে পারেন একটু মোটা করে। তো যখন শুকিয়ে যাবে, আমি এখানে একটা এরকম ড্রয়িং করে নিয়েছি এই প্যাটার্নের জন্য। প্যাটার্নটা যাতে সমান হয় সেই কারণে ড্রয়িংটা করে নিয়েছি, দিয়ে কাগজটা কেটে নিয়ে তার উপর আমি পুরোটা এই কাগজের শেপে ড্রয়িং করে নিয়েছি। তারপর এরকম একটা পুট্টি পেস্ট তৈরি করেছি। এটা দিয়ে কিন্তু আমি একটা কোণ বানাবো। এই কোণটা কিন্তু জামা কাপড় যে প্লাস্টিকে থাকে, সেই প্লাস্টিক থেকে কেটে নিয়েছি চৌকো করে, আর তার মধ্যেই এটাকে চৌকো করে একটা কোণ বানিয়ে নিয়েছি। কোণটাকে কিন্তু এরপর এই কোণের মধ্যে এই পুট্টি পেস্টটাকে ভরে নিয়ে মুখটা যেরকম মেহেন্দি হয় না, সেই মেহেন্দি টাইপেরই আমি করে নিয়েছি, আর মুখটা একটুখানি কেটে নিয়েছি। তারপর এখানে কিন্তু আমি 3D ড্রয়িং করব, আর 3D আউটলাইন করার জন্য কিন্তু এইভাবেই কোণ বানিয়ে নিয়ে আপনারা কাজ করতে পারেন। তো এর জন্য কোনো কস্টিং লাগবে না, যেটা আপনার ঘরে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই করতে পারেন। তো এটা দিয়েই দেখুন সুন্দর কোণ বানানো হয়ে গেছে। এটাও কিন্তু একদিন মতো ছেড়ে দিতে হবে শুকিয়ে যাওয়ার জন্য। তো তারপর আমি এখানে কালার করা শুরু করেছি। আমি এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করেছি বেশিরভাগটাই। তো আমার কাছে
আপনারা চক পেন্টও ইউজ করতে পারেন এর মধ্যে। এরপর আমার কাছে কিছু এরকম মিরর ছিল, কাটিং মিরর, তো সেইগুলো দিয়ে কিছু ডেকোরেশন করে নিয়েছি। দুটোই কিন্তু সেম ডিজাইনে করেছি, শুধু কালারটা আলাদা রয়েছে। তো একটার মধ্যে মিররটা অ্যাটাচ করে দিয়েছি, এরপর সেকেন্ডটায় মিরর অ্যাটাচ করার পালা। তো সেমভাবেই অ্যাটাচ করেছি যাতে এটা দুটো পেয়ার হিসাবে ইউজ করা যেতে পারে, আমি সেইভাবেই এটাকে তৈরি করেছি। আর একদিকের বোতলের কিন্তু একদিকের যেটা পেছন দিক ছিল সেই দিকে কিন্তু যে কার্ভটা থাকে সেই কার্ভটা কিন্তু আছে, আর একদিকের বোতলের কিন্তু মুখ দিকটা ফাঁকা। তো আমি ভেবেছি এই কার্ভটাকেই ওপর দিকে কোনো হুকের মধ্যে, মানে কোনো পেরেকের মধ্যে এটাকে হ্যাং করিয়ে দেবো। দেখুন এরমভাবে হ্যাং করালে দেখতে বেশ জিনিসটা সুন্দর লাগছে, দুটো পেয়ার হিসাবেই মানে আপনি ইউজ করতে পারেন। এই দেখুন মাথাটা কিন্তু আমি ওই পেরেকের ওপরেই হ্যাং করিয়ে রেখেছি, তো এইভাবে আপনারা হ্যাং করিয়ে দিতে পারেন। এতে কিন্তু আলাদা করে কিছু অ্যাটাচ করার দরকার নেই। বা আপনারা এটাকে ফুলদানি হিসেবে ইউজ করতে পারেন, তখন কিন্তু আপনাদেরকে পেছন দিকটা কিছু একটা দিতে হবে লেয়ার, বা চাইলে আপনারা সেটা অন্যভাবেও কিছু করতে পারেন। এই ছিল আজকের প্রথম আইডিয়া। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর এই লাইক করলে কিন্তু আমি অনেক ইন্সপায়ার হই যাতে নতুন নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা যায়। তো চলুন তাহলে এরপর দেখা যাক সেকেন্ড ভিডিওটা। সেকেন্ড ভিডিওটা কিন্তু আমার মানে আগে থেকে একটা প্ল্যান্টার বানানো ছিল, সেই প্ল্যান্টারটার ওপরে যখন কিছু জিনিস ওয়েস্ট হয়ে যায়, মানে ধরুন এই ওয়াল পুট্টি পেস্ট বা এই টাইপের কিছু জিনিস যখন ওয়েস্ট হয়ে যায় তখন সেই জিনিসগুলো কিন্তু আমি ফেলে দিই না। তো তখন সেটা ভাবতে থাকি যে কার উপর এটা অ্যাপ্লাই করা যায়। তো সেরকমই ভাবনার একটা আইডিয়া যেটা আমি অ্যাপ্লাই করেছি একটা পুরনো প্ল্যান্টারের ওপরে, যেটা আমি আগেই বানিয়েছিলাম, আগেই শেয়ার করা রয়েছে। তো সেই প্ল্যান্টারটাকেই সুন্দর করে সাজিয়েছি, সেটা কেমন সাজিয়েছি সেটা দেখার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটা। চলুন। এরপর হচ্ছে সেকেন্ড আইডিয়ার জন্য এরকম একটা প্ল্যান্টার আমি আগেই বানিয়েছিলাম, এরকম হাফ সার্কেল মতো প্ল্যান্টার। তো সেটাকে ব্ল্যাক কালার করে রেখেছিলাম আমি। তো সেই ব্ল্যাক কালারের উপরেই আমি এখানে কিছু ড্রয়িং করে নিয়েছি, এটা লোটাস টাইপের প্যাটার্ন ড্রয়িং করে নিয়েছি। তো সেইগুলোকে আমি এই আউটলাইনটা যেহেতু বেঁচে গেছিলো, তো এই 3D আউটলাইনটা মানে ওয়াল পুট্টির পেস্টটা, তো সেই কোণ দিয়েই আমি এখানে ড্রয়িংটা করে নিচ্ছি। তার উপরে এটাও কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে, এরকমভাবে 3D যেখানে আপনি কাজ করতে চাইবেন আউটলাইনে, তো সেখানে এইভাবে পুট্টি পেস্ট দিয়ে কোণ বানিয়ে নিয়ে কাজ করতে পারবেন। আর তারপরেই দেখুন এরপরে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এটা শুকোতে কিন্তু একটু বেশি টাইম লাগে, তো এটা ভালো করে শুকিয়ে গেলেই কিন্তু আপনার এটা ঝরে পড়ার চান্সেস থাকে না। তো এর উপর দিয়ে আপনি কালার করে নিয়ে সুন্দরভাবে ইউজ করতে পারেন। তো এরপর আমি শুকিয়ে গেছে এটা আমার, তো তারপরে আমি কালার করে নেব। এটাও আমি অ্যাক্রিলিক কালার করেছি, আর আপনারা চক পেন্টও ইউজ করতে পারেন এর উপরে দিয়ে। দেখুন আমার কাছে মিরর যখন অ্যাভেলেবেল ছিল, তাই আমি আগে যখন মিরর ছিল না তখন মিরর ছাড়াই আমি কাজ করতাম। তো একবার মিশো থেকে কিছু মিরর পারচেস করেছিলাম, সেখানে অনেকগুলো মিরর দিয়েছিল। তো সেই মিররগুলো যেহেতু রয়েছে তাই জন্য আমি সব জায়গাতেই একটু একটু করে মিরর ইউজ করছি, যাতে একটু আরও বেশি অ্যাট্রাকটিভ হয়। মিররগুলো লাগালে কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লাগে, আপনারা ইউজ করে দেখবেন, আপনাদেরও বেশ ভালোই লাগবে মিররগুলো ইউজ করলে। তো জিনিসটা আরও বেশি মানে গ্লো করে। তো সেই কারণে আমি এখানে কিছু মিরর ইউজ করে নিয়েছি, সবগুলো
লোটাসের যে পাপড়িগুলো আছে সেই লোটাসের পাপড়িগুলোতেও আমি কিছু মিরর ইউজ করে নিয়েছি। তো আমার তো বেশ ভালো লেগেছে। এটা এবার হ্যাং করিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা প্ল্যান্টার তৈরি হয়ে যাবে। এই ছিল আজকে সেকেন্ড আইডিয়া। তো সেকেন্ড আইডিয়াও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই ছিল আজকে দুটো আইডিয়া। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা।